পাবনার সাঁথিয়া উপজেলার গাগরাখালী মাঠ, যার চারপাশ জুড়ে অন্তত 10টি গ্রাম, কিন্তু একটি সড়কের অভাবে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয় এই অঞ্চলের মানুষের। ভোগান্তি কমাতে 2019 সালের মাঝামাঝিতে শুরু হয় গাগরাখালী সোনাতলা সড়ক নির্মাণ কাজ, কিন্তু সড়কের বর্ধিত ও প্রশস্ত অংশের বেশিরভাগই ব্যক্তি মালিকানাধীন হওয়ায় জমির মালিকরা বাধা দেন সড়ক নির্মাণে। তারপর থেকে থমকে আছে রাস্তাটির কাজ। শুধু তাই নয়, ক্ষতিপূরণের দাবিতে মামলাও করেন তারা। পেঁয়াজ তুলিয়া ধরেন যে ব্যানে করে নিলে, গাড়ি করে নিলে আমার কত আরাম, এলে লাগতেছে বোঝা করি, তাহলে আমার অনেক খরচা অনেক বেশি হচ্ছে। ফসল যাইনি পারতেছি না, জমি একেবারে গেছে বুঝছেন, এখন টাকা তুলি পারতেছি না, কেস কাবারি করতেছি, সেটা খুব পাক পাইতেছি। খুব দ্রুত যদি এই কাজটা বাস্তবায়ন হয় তাহলে তো জনদুর্ভোগ কমবে এবং সাধারণ জনগণের উপকার হবে। সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, ভূমি অধিগ্রহণ জটিলতা শেষে নতুন করে প্রস্তাবনা পাঠাতে হবে। আর জেলা প্রশাসকের আশ্বাস, আবারও শুরু হবে সড়ক নির্মাণের কাজ। কিছু মামলার কারণে এবং একটা পোর্শন ভূমি অধিগ্রহণ ছিল না, তো সেটা ভূমি অধিগ্রহণের চেক আমরা ডিসি মহোদয়কে দিয়েছি এবং সেটা অলরেডি আমাদের গেজেটেও প্রকাশ হয়েছে। মেজর যে পিএমপি হয় সেখানে আমরা প্রস্তাব অন্তর্ভুক্ত করে বাকি কাজটুকু শেষ করতে পারবো যত দ্রুত সম্ভব। এই জনগণের সুবিধার্থে আমাদের এই যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটির কার্যক্রম এবং ব্রিজের কার্যক্রম যাতে হয় সেদিক থেকে আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। 8 কিলোমিটার দীর্ঘ এই সড়কের নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় 23 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।